নমস্কার বন্ধুরা, দিগন্ত বলছি পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে আছি আর.জি. কর হসপিটালের সামনে। আর.জি. কর হসপিটালে যে কিছু দিন আগে যে নারকীয় ঘটনা ঘটে গেছে, দিল্লির যে ধর্ষণকাণ্ড ছিল তাকে প্রায় ছাড়িয়ে গেছে পশ্চিমবঙ্গের এই ধর্ষণকাণ্ড। আর.জি. কর হসপিটালে কর্মরতা একজন মহিলা ডাক্তারকে 36 ঘন্টা ডিউটি করার পরে তিনি যখন রেস্ট করছিলেন, তিনি একজন ইন্টার্ন ছিলেন এবং তার পাশাপাশি তিনি যখন পড়াশোনার চেষ্টা করছিলেন, তখন তাকে এখানে একজন সিভিক পুলিশ কর্মীর দ্বারা, কলকাতা পুলিশের একজন সিভিক পুলিশ কর্মীর দ্বারা তাকে ধর্ষণ এবং খুন করা হয়। পরবর্তীকালে কলকাতা পুলিশ তদন্তে সেই খুন এবং ধর্ষণের স্বীকারোক্তি সেই অপরাধী তাদের কাছে দিয়েছেন, পুলিশের কাছে দিয়েছেন। সেই অপরাধী এখন পুলিশের আয়তায় রয়েছে। কিন্তু আমরা যেটা এখন সকালবেলা আমি আপনাদেরকে দেখাতে চাইব, বর্তমানে যত পুলিশ এখানে আর.জি. করে মোতায়েন করা হয়েছে, তার থেকে 10% পুলিশও যদি সেই সময় সক্রিয় থাকতো, যেই সময় বোনটির উপরে আঘাত হয়েছিল, তাহলে পরে আজকে এই পরিস্থিতি হতো না। যদিও আজকে রবিবার আর.জি. করে আউটডোর বন্ধ থাকে। আউটডোর বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবে অন্যান্য দিনের থেকে রাশ একটু কম হয়, কিন্তু আজকে বর্তমানে আজকে সেই রবিবারে অন্যান্য দিনের ভিড়ের থেকেও ভিড় আজকে অনেক কম, কারণ সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাভাবিকভাবে ডাক্তারবাবু যারা আমাদেরকে বাঁচিয়ে থাকে, যারা আমাদের জীবন, আমরা মৃত্যুর সঙ্গে যখন লড়াই করি সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে আনে, তো তাদের যদি কোনো সহকর্মীর ওপরে এই আঘাত হয়, তাহলে পরে সেটা মেনে নেওয়া খুবই কঠিন। আমরা এখানে দেখতে পারবো পুলিশের বিভিন্ন আধিকারিকেরা এখানে এসেছে। সংবাদ মাধ্যমের প্রথম সারির সংবাদ মাধ্যমের সব কর্মীরাই প্রায় এখানে উপস্থিত। আজকে সকাল থেকেই এখানে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা জনসমাবেশ শুরু হতে এখনও দেরি হচ্ছে। আমি যতদূর এখানে এসে মানুষের কাছে শুনতে পেলাম, সাধারণ জনগণের কাছে, যে এখানে বিক্ষোভ সমাবেশ ডাক্তারদের এবং অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি হবে। কিন্তু আমার মতো একজন সাধারণ ইউটিউবার বা আমার মতো একজন সাধারণ মানুষ বা কেন সেই শুধু নর্থ বেঙ্গল থেকে শুধুমাত্র আর.জি. করের এই ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরতে এখানে আসলাম, সেটা জানানোর আগে প্রয়োজন। আমার এখানে আসার একটাই কারণ, যে আমাদের কলকাতাতে অনেক ইউটিউবার কমিউনিটি রয়েছে, যেই ইউটিউবার কমিউনিটিরা আমাদের এই গ্রামের সাধারণ যারা আমরা ইউটিউব বা ফেসবুকে পেজে বিভিন্ন রকম খবর দেওয়ার চেষ্টা করি, আমাদের থেকে তাদের ভিউ এবং আমাদের থেকে তাদের পেজের সক্রিয়তা অনেক বেশি। তো আমি কলকাতার প্রত্যেকটা ইউটিউবার ভাইয়ের কাছে আমি অনুরোধ করব, তোমরা ভয় পেও না, তোমরা বাড়িতে বসে থেকো না, তোমরা এই ঘটনার প্রতিবাদ করো। তোমাদের কাছে যে পেজ আছে, তোমরা যে নিজস্ব যে পেজগুলো চালাও বা সোশ্যাল মিডিয়ায় তোমাদের যে অ্যাকাউন্ট আছে, তাতে তোমাদের রিচ সংখ্যা অনেক বেশি। তোমরা যদি আজকে এই প্রতিবাদে সামিল হও, তাহলে হয়তো যেই বোনটি মারা গেছে সেই বোনটির মধ্যে পরবর্তীকালে অন্য কেউ আর এই ধরনের ধর্ষণ বা এই ধরনের খুনের শিকার হওয়ার আগে তাকে ধর্ষণ বা খুন করার আগে অপরাধীরাও ভাববে। গতকালকে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী যদি সংবিধানের কারণে শুধুমাত্র তাদেরকে এনকাউন্টার করে মেরে দেওয়া যায় না, তো উনি চাইছেন আইনের পরিবর্তন। হয়তো আইনের যদি পরিবর্তন হয়, তবে 7 দিনের মধ্যেই তাকে এনকাউন্টার করে মেরে দেওয়া যায়, এরকম একটা স্টেটমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাইব, যে ধর্ষণ হওয়ার পরে তার শাস্তির জন্য এইরকম একটা বয়ান আসে রাজ্যের শাসক দলের প্রথম সারির নেতাদের কাছ থেকে, এটা খুবই দুঃখজনক। কিন্তু কারণ দুঃখজনক এই কারণে, ঘটনাটি ঘটে যাওয়ার পরে এরকম মুখরোচক স্টেটমেন্ট যে কোনো নেতাই দিতে পারে, কারণ সাধারণ মানুষের ওপরে যে বিক্ষোভ এখন চলছে, সেই বিক্ষোভকে শান্ত করার জন্য এইরকমই কিছু স্টেটমেন্ট দিতে পারে। আপাতত হয়তো সেই বিক্ষোভকে শান্ত করা যেতে পারে, এটাই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধারণা। কিন্তু আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যাতে এইরকম ঘটনা ভবিষ্যতে না ঘটে, তার জন্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। ডাক্তারদের উপরে এরকম হামলা যাতে পরবর্তীকালে না ঘটে, তার জন্য দায়িত্ব নিতে হবে। এখানে আপনারা দেখতে পারবেন কলকাতা পুলিশ স্বাভাবিকভাবে এই প্রক্রিয়াগুলোও প্রয়োজন, কারণ এখানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। বিক্ষোভ সমাবেশের মধ্যে অন্যান্য কোনো যাতে দুর্ঘটনা আরও বেশি না ঘটে যায়, সেই কারণে কলকাতা পুলিশের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া। কিন্তু দেখুন, এখানে র্যাফের গাড়ি আছে, গাড়ি ভর্তি র্যাব বসে আছে। কোনো রকম যদি জনগণের বিক্ষোভ এদিক থেকে ওদিক হয়, সেই বিক্ষোভটাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য।
তাহলে পরে প্রপার কলকাতাতে আমার প্রশ্ন খুব সাধারণ, যে প্রপার কলকাতাতে আরজিকর হসপিটাল কলকাতা পুলিশের আন্ডারে। কলকাতা পুলিশের নিরাপত্তা পশ্চিমবঙ্গে বর্তমানে আমরা সবথেকে বেশি বিশ্বাস করে থাকি। কলকাতা পুলিশের কাছে বর্তমানে যে ধরনের ইকুইপমেন্টস আছে, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী তাদের যে কোনো ক্রাইম তারা ট্র্যাক করতে বেশিক্ষণ সময় লাগা উচিত নয়। কিন্তু আমাদেরকে তার আগের স্টেজটা ভাবতে হবে। আমাদেরকে ভাবতে হবে পুলিশ কেন নিরাপত্তা দিতে পারছে না। যে ডাক্তারবাবুরা অক্লান্ত পরিশ্রম করে গ্রামগঞ্জ থেকে আসা রোগীদেরকে বাঁচিয়ে তুলছে, তারাই আজকে যদি এইরকম ধরনের ক্রাইমের পাল্লায় পড়ে তাদের জীবন নষ্ট হয়, তাহলে পরে সেটা খুবই দুঃখজনক ঘটনা। দেখুন কত মানুষ বসে আছে এখানে গ্রাম থেকে, তারা প্রত্যেকেই চিকিৎসা পরিষেবার জন্য এখানে এসেছে। পরবর্তীকালে যদি কখনো ডাক্তারদের সত্যিকারেরই পূর্ণ কর্মবিরতি তারা ঘোষণা করে, সেক্ষেত্রে এই যে মানুষগুলো যারা গ্রাম থেকে এসেছে তারাও খুব বিপদের মধ্যে পড়বে। এটাও যেমন বাস্তব, আবার এটাও বাস্তব যে ডাক্তারবাবুরা আমাদেরকে সারাক্ষণ ধরে এই ধরনের নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে 36 ঘন্টা, 24 ঘন্টা, 28 ঘন্টা, 30 ঘন্টা ডিউটি করে যাচ্ছে, তারপরে তাদের জীবনের যদি সুরক্ষা না থাকে, এর থেকে ব্যর্থতা আমাদের বাঙালি হিসাবে এবং পশ্চিমবঙ্গ সরকারের এর থেকে ব্যর্থতা আর কিছু নেই। তাই এর পরবর্তীতে আমি চেষ্টা করব আরজিকর নিয়ে একটা ভালো পুরো ভিডিও বানিয়ে আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করার। আপনারা প্রথম সারির সংবাদ মাধ্যমের কাছ থেকে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কী ধরনের কী স্টেপ বাই স্টেপ এখানে আরজিকরের চেঞ্জেস হচ্ছে, কী ধরনের আপডেট আসছে, সেগুলো আপনারা সেখান থেকে দেখুন। কিন্তু কলকাতার ইউটিউবার কমিউনিটি, কলকাতার সোশ্যাল মিডিয়া কমিউনিটির কাছে আমার আবেদন, আমরা যদি নর্থ বেঙ্গল থেকে এসে এখানে একদিনের জন্য এসে এখানে এই খবরটা আমাদের চ্যানেলে তুলে ধরার চেষ্টা করতে পারি, যদিও আমাদের ফলোয়ার সংখ্যা খুব কম, হ্যাঁ, যদিও আমাদের রিচ খুব কম, তো আমরা চেষ্টা করছি যে আমাদের মতো অন্ততপক্ষে এই যেই মহিলা ডাক্তারবাবু যেই বোনটির উপরে অত্যাচার হয়েছে তার পাশে দাঁড়ানোর। তাহলে পরে কলকাতার যে সমস্ত বড় বড় ইউটিউবার আছে তাদের কাছেও আমি আবেদন করব, তোমরা আরজিকরে এসো।